আজ হঠাৎ স্কুলে আসতেই সেই পুরনো দিনগুলো মনে পড়ে গেল। হ্যালো গাইস, আমি সুভাশিস, আরও একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমার 100 ডেজ চ্যালেঞ্জের 68 নম্বর দিন। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে রোদ ঝলমলে আকাশ, তার সাথে আজ সকালের খাবারে রয়েছে কলা আর মুড়ি। তাই এই কলা মুড়ি খেয়েই বাইকটা বের করে এলাম আমাদের স্কুলের সামনে এই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। স্কুলের সামনে এসে আমাদের মোনাদার সঙ্গে দেখা হয়ে গেছে। সত্যি স্কুলটাকে যতটা মিস করি, মোনাদাকেও আমরা ঠিক ততটাই মিস করি। এই পুজোর কারণে স্কুলের মেন গেটটাও খোলা ছিল, তাই এই অবস্থাতেই আমরা স্কুলের ভেতরে ঢুকলাম। অনেকদিন পর স্কুলে এসে আমাদের সেই পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে। এই স্টেজেতে আমি প্রথমবার আর শেষবারের জন্য নাটক করেছিলাম, সেটাও খুব মনে পড়ছে। আর এ হলো সুশান্ত, আমার বন্ধু। আমরা 5 থেকে 12 পর্যন্ত একসঙ্গেই কাটিয়েছি। আজ হঠাৎ করে এরকম স্কুলে আসবো আমি একদমই ভাবিনি। সত্যি এখন এই জায়গাটাও আমাদের কাছে স্মৃতি, আর একদিন কলেজটা হয়তো এরকম করেই আমাদের কাছে স্মৃতি হয়ে রয়ে যাবে। শেষবারের মতন বাইরে থেকে স্কুলটাকে দেখে আমরা দুজনে চললাম বাড়ি এসে স্নান টান করে আমি আবার দুপুরের ভাত খেলাম। তারপর আকাশে ঘন কালো মেঘ করে শুরু হলো বৃষ্টি। দুপুর থেকে তো বৃষ্টি থামছেই না, তাই আমি এইখানেই শুরু করলাম আমার প্র্যাকটিস। হ্যাঁ, এই দালানে প্র্যাকটিস করতে গেলে বা প্র্যাকটিসের ভিডিও বানাতে গেলে আমার খুবই অসুবিধা হয়, তাও যতটা পারি দেখানোর চেষ্টা করি তোমাদের। প্র্যাকটিস শেষ করার পর বৃষ্টি থামতেই আমরা আবার সবাই মিলে এলাম সায়নের বার্থডে সেলিব্রেট করতে। আর যখন সবকটা ছেলে একসঙ্গে থাকি তখন তো অবস্থাটা এরকমই হয়। সবশেষে আমরা চলে এলাম খেতে। আজ রাতে সবাই মিলে এই রেস্টুরেন্টে মোমো খেয়েই আজকের দিন শেষ। দেখা হচ্ছে আবার একটা নতুন সকালে, ততক্ষণের জন্য রাধে রাধে।